আর মাত্র দুদিন বাকি। দুদিন পরেই ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই কুরবানির ঈদে পশু জবাহ করা হবে। যার যার সামর্থ্য অনুযায়ী কেউ গরু, কেউ মহিষ, কেউ দুম্বা, কেউ ছাগল, ভেড়া ইত্যাদি জবাহ করে থাকবে। আর এই জবকৃত পশুর এই যে মাংসগুলো, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবে। এরকমের লোক আছে যে সারা বছরে সে মাংসাশী ছিল না, সারা বছরে সে কোনো মাংসই খায় না। এখন এই ঈদুল আজহা উপলক্ষে সে পর্যাপ্ত পরিমাণে মাংস পাবে। পর্যাপ্ত পরিমাণে মাংস পাওয়ার পরিপ্রেক্ষিতে অথবা সে কোথাও বেড়াতে গেছে, দেখা যাবে সেখানেও তাকে ওই ডিশ ভর্তি করে, ছোট ছোট বাটি ভর্তি করে তাকে মাংস পরিবেশন করা হচ্ছে। আর সেও তৃপ্তি পেয়ে, মজা পেয়ে এগুলো সে খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সে খাচ্ছে, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করছে না। এখন এই মাংস খুব ভালো একটা জিনিস, প্রোটিনের একটা ভালো একটা উৎস, জিঙ্কের একটা ভালো একটা উৎস। এতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সব কিছু বিদ্যমান থাকে। কিন্তু আপনি কতটুকু খেতে পারবেন এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম এই যে মাত্র দুদিন পরেই কুরবানি, এই কুরবানিতে যে পশু জবাই করা হবে আর পশুর মাংস আমরা খেয়ে থাকবো, এটা হালাল জিনিস, আমরা খেব। কিন্তু একটা লিমিট আছে। লিমিট যদি অতিক্রম করি তাহলে এটা ছোট হোক বড় হোক, এটা সবার জন্যই ক্ষতিকর। তার ভিতরে এখন বাংলাদেশে অনেক রুগী আছেন যারা ডায়াবেটিসে ভোগেন, কার্ডিয়াক ডিজিজে ভোগেন, যারা ওই লিভার ডিজিজে ভোগেন। এই লিভার ডিজিজ যাদের আছে, যাদের অলরেডি ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2, যাদের কার্ডিয়াক সমস্যা আছে, যাদের ডায়াবেটিস সমস্যা আছে, যাদের সিকেডি আছে, ক্রনিক রেনাল ডিজিজ আছে, তাদের জন্য কিন্তু এই মাংস জাতীয় খাবারটাকে কিন্তু আমরা কিন্তু অ্যাভয়েড করে যেতে বলি। কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু। তারপর অনেকে বলে ডাক্তারে যদিও মানা করছে কিন্তু এই মানা শুনবো না, কারণ এটা কুরবানির গরু, এটা কুরবানির মাংস, একটু খাইতে পারি, এতে সমস্যা নাই। না, এরকমের করতে যাবেন না। কারণ আগুন এমন একটা জিনিস, আমি আগুনে বিসমিল্লা বললে হাত দেই, আগুন আমাকে কিন্তু পোড়াবে। আগুনে আমি হরি বলে হাত দেই, আগুন কিন্তু আমাকে পোড়াবে। আগুনে যদি আমি রাম রাম বলে হাত দেই, আগুন কিন্তু আমাকে পোড়াবে। অর্থাৎ আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি ওই ধর্মের যে প্রধান একটা বাণী আছে, ওই বাণী বলে যদি আপনি আগুনে হাত দেন, আগুনে কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তো এই কথাটা বলা এ কারণেই যে কিছু কিছু লোকের জন্য বা কিছু কিছু রুগীর জন্য মাংস কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তার ভিতরে সিকিডির রুগী যারা আছেন, নেপ্রোলজিস্টরা ডাইরেক্ট বলে দিচ্ছে আপনি মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। এটা হতে পারে ওই শ্বেত মাংস, হতে পারে রেড মিট, লাল মাংস। লাল মাংস, সাদা মাংস কোনোটাই আপনার জন্য প্রযোজ্য নয়। তারপরেও যদি আপনি খান তাহলে এইটাই কিন্তু আপনার জন্য ক্ষতিকর হবে। আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টায় আছি, সেটা হলো এই যে আমরা গরু টরু জব দিলে গরুর যেটা নলা আছে, নলি আছে, এটা দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে বা বাসায় অনেকে নেহারি বলে, তেহারি বলে, বা ডাইরেক্ট নলিও বলে, নলিটা বিশেষ সিস্টেমে পাক করে খুব মজাদার একটা খাবার হিসাবে, মজাদার একটা রেসিপি হিসাবে কিন্তু নলিটা আমরা খেয়ে থাকি। এবং আমরা বলি জানো আমি আজকের ক্যালসিয়াম খেয়েছি, আমার শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে, আমি এখন খুব শক্তিশালী, আমার ভালো লাগতেছে, আমি ক্যালসিয়াম খেয়েছি। নলির ভিতরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ছিল, গরুটা খুব ভালো ছিল। আজকে যে গরুটা কুরবানি দিছি, গরুটার ক্যালসিয়ামগুলো একদম ফ্রেশ, হ্যাঁ, রান্না করার পরে একদম ইয়েলো কালার হয়েছে, হলুদ কালার হয়েছে। এই যে আপনি যেটাকে ক্যালসিয়াম বলছেন, আদৌ এটা কি ক্যালসিয়াম? আসলেই না, এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। এটা ক্যালসিয়াম না,
এই ভিতরে এই যেটা আপনি খাচ্ছেন এর ভিতরে ক্যালসিয়ামের মাত্রা নাই বললেই চলে। একেবারে খুব অতি নগণ্য, কোনো ক্যালসিয়ামই নাই এতে। এটা আমার কথা না, ইউএসএফডিএ কিন্তু এই কথাটা বলছে। হ্যাঁ, ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ান তারাও কিন্তু এই 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 কথাগুলো কিন্তু বলে গেছে। আমার কাছে রেফারেন্স আছে তাই আমি কথাগুলো বলতেছি। অর্থাৎ যেটা আমরা খাচ্ছি এটা অস্থিমজ্জা। হ্যাঁ, এই অস্থিমজ্জার ভিতরে কোনো রকমের কোনো ক্যালসিয়াম নাই। এটা হাড়ের ভিতরে যে হাড়ের মজ্জা, হ্যাঁ, এই মজ্জাটা আবার দুই রকমের হতে পারে। হ্যাঁ, লাল আকারের হতে পারে, লাল রঙের হতে পারে, ইয়েলো রঙের হতে পারে, দুই রঙেরই হতে পারে। এই যে মজ্জা, এই মজ্জার ভিতরে কিন্তু কোনো রকমের কোনো ক্যালসিয়াম নাই বলাই চলে। এটা কিন্তু ফ্যাট, এটার ভিতরে কোলাজেন আছে। এটার ভিতরে কোলাজেনের পরিমাণটা এত বেশি বেশি থাকার পরিপ্রেক্ষিতে আপনার হার্টে কিন্তু ব্লক করে দিতে পারে, আপনার হার্টকে ব্লক করে দিতে পারে। চিন্তা করছেন, এটা এত বেশি। আপনার ট্রাইগ্লিসারিডের মাত্রাটা কিন্তু অতি দ্রুত আপনার ট্রাইগ্লিসারিডের মাত্রা বাড়াইতে পারে। আর ট্রাইগ্লিসারিডের মাত্রা বেশি বেড়ে গেলে একটা মানুষ মৃত্যুও তো হতে পারে। তো হ্যাঁ, এটা স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, আরও বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তো এতদিন যারা নেহারি খেয়েছেন, এই ক্যালসিয়াম মনে করে গরুর হাড় খেয়েছেন, নলা খেয়েছেন, তারা এটা ভুলে যান, ওখানে কোনো ক্যালসিয়াম নাই। আর এটা যারা শিশু, শিশু বলতে যারা বয়স টিনেজ, যারা 10-12 বছর বয়স, 12 থেকে 15 বছর বয়স, তারা খেয়ে এটা ডাইজেস্ট করতে পারে। আপনার বয়স 50 বছরের উপরে আপনি ধারেও যাবেন না, এটা খেয়ে আপনি মোটেও ডাইজেস্ট করতে পারবেন না। এটা খাচ্ছেন তো আপনি সমস্যার ভিতরে পড়ছেন। আমার কথা না, এটা আপনি একটু জ্ঞানী গুণী ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ান তাদের সাথে আলোচনা করে দেখুন। এটা সম্পূর্ণরূপে আপনাদের জন্য কিন্তু নিষিদ্ধ। তো এই নলি খাওয়া থেকে বিরত থাকুন। এবং মাংস, আপনি যদি আপনার চিকিৎসক যদি বলে আপনাকে মাংস খাওয়ার জন্য, তাহলে তারও একটা মাত্রা আছে। এই মাত্রা মতন যদি আপনি মাংস খান, খেতে পারবেন। আমি আবার বলছি, মাংসের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্সের যত রকমের আছে, ভিটামিন B1, B2, B6, B7, B8, B12, B13, সাইনোকোবালামিন, মেকোবালামিন, হ্যাঁ, পাইরিডক্সিন, হাইড্রোক্লোরাইড, ক্যালসিয়াম ডি প্যান্টোথেনিক অ্যাসিড, এগুলো কিন্তু তারপরে জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড, অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু গরুর মাংসে বা বিভিন্ন খাসির মাংসে পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু খাবেন আপনারা, কিন্তু আপনি ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ানের সাথে যোগাযোগ করে খাবেন। অতিরিক্ত খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন, এটা আমরা চাচ্ছি না। থ্যাংক ইউ অল।